খুব ডিস্টার্ব, মানে এই ডিস্টার্বের থেকে এই যে প্রপার্টি এটা ওটা দিয়ে এটা শিল্পীকে যন্ত্রণা সহ্য করতে পারে না। আজকে ভালো কালকে খারাপ, কালকে ভালো কালকে জানা, এইরকম একটা ব্যাপার রয়ে আছে। তা আমি ভাবলাম কি যে আমার এখন একটাই রাস্তা আছে মরে যাওয়া, আরেকটা রাস্তা হলো আবার ফিল্মে ব্যাক করা। বুঝতে পেরেছ? আমি তো আর ওই দিন আসতে পারবো না এখন। আমার যেটা যে ইয়েটা হবে সেইভাবে আমাদের যেতে হবে, সেই স্টাইলটা। তো সেই স্টাইলে আমরা যখন যাব, সেটা নিয়ে ভাবলাম আমি বাংলাদেশে একবার ঢুকবো, ঢুকে তারপর দেখ হিরো তো নাই, এটাও কিন্তু তাই না, হিরো তো নাই বলতে গেলে। তখন একমাত্র কাঞ্চনদা আছে, কাঞ্চনদা আছে, ফারুক ভাই তো ছবি টবি করে না বোধ হয়, আলমগীর ভাইটাই, ওনারা তো অনেক সিনিয়র মনে আমার। একমাত্র কাঞ্চন ভাই আছে, ওয়াসিম ভাই নাই, জাভেদ ভাইয়া নাই, জাভেদ তো সেই তখন থেকে খুব ভালো মানুষ, ভালো মানুষ ছিল, একটু ড্রিঙ্ক করতো, সবাই ভালো। আর রোজিনাদি একদম নিয়মিত আমার কাছে ছবি পাঠাচ্ছে, লেখা পাঠাচ্ছে, ভীষণ ভালো লাগছে আমার কাছে। ওর মনটা না সাংঘাতিক ভালো। তারপরে আমার প্রথম দিন আমার মুখে কে টাচ করেছিল জানো? অঞ্জনা আপা, যেহেতু পুরুষের গাল চুবে না, ওই অঞ্জনা আপা গিয়ে করে দিল, সেই শুরু হলো আমার জীবন। খুব মনে পড়ে, তাই না দিদি? তারপরে স্টেজ শো করেছি আমি চট্টগ্রামে, তুফান, আমি এসেছি শেষ। আমি ভাবলাম বাংলাদেশ ইন্ডাস্ট্রি বোধহয় সবাই আছে, খুব সুন্দর ভাবে চলবে, সাংঘাতিক উত্থান হবে, গিয়ে তো দেখলাম। আচ্ছা দিদি, মানে বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে, সেটা বোধহয় পশ্চিমবঙ্গ বলা যায় এবং আমার বাংলাদেশে যে একটা জল দিও ইতিহাস, যে ইতিহাস, মানে এর তো আপনি ভাগিদার, আপনি এই যে সাফল্য, এই যে জনপ্রিয়তা, আজ পর্যন্ত একে কেউ পিছনে ফেলতে পারিনি। যখন আপনি ভাবেন বসে যে আমি বেদের মেয়ে জ্যোৎস্না ছবি করেছি, যেখানে অমিতাভ বচ্চন আপনার ছবি সম্পর্কে বলা, উনি জিজ্ঞেস করেছেন